সুপ্রিয় দর্শক, আমি অ্যাস্ট্রোলজার কেসি পল। আমার আজকের আয়োজন, হাতে কোন রেখা থাকলে জীবনে টাকার অভাব হবে না। বিশেষ করে এই দুর্মূল্যের বাজারে বা বিশ্বব্যাপী চলা এই মহঙ্গা কালে বা বিশ্বব্যাপী চলা এই করোনা ভাইরাস জনিত কারণে গোটা বিশ্ব কিন্তু স্তব্ধ। তো এর মধ্যে সবাই জানতে চান যে সবাই চাই টাকা, টাকা, আরো টাকা। এমনকি যাদের আছে তারা আরো চায়, যাদের নেই তাদের তো বিশেষ করে সংসার চালাতে, পেট বাঁচাতে, এমনকি সন্তান সন্ততিদের ভরণ পোষণ বা কিছু একটু ভালো স্কুলে পড়ানো বা ভালো খাবার খাওয়ানো, ভালো একটা খেলনা কিনে দেওয়া, ভালো একটা পোশাক কিনে দেওয়া, অর্থাৎ সকল কাজের ক্ষেত্রে টাকার প্রয়োজন। এমনকি ঘর থেকে পা ফেললেই টাকা। সেই সঙ্গে কারো পিতামাতা অসুস্থ, কারো শ্বশুর শাশুড়ি অসুস্থ, সেই সকল চিকিৎসার ক্ষেত্রেও প্রয়োজন টাকা। অর্থাৎ টাকা ব্যতিরেকে পা বাড়ানোই যেন মুশকিল। তো সবাই যেহেতু টাকা চান, তো টাকা কোন রেখা থাকলে আপনাদের কখনোই টাকার অভাব হবে না, এমনকি পকেট সর্বদা পূর্ণ থাকবে, সেই সঙ্গে ব্যাংক ব্যালেন্সও দিন দিন ফুলে ফুলে উঠবে। অর্থাৎ ব্যাংক শূন্য হবে না, পকেট শূন্য হবে না, টাকার অভাব হবে না, তা জানাতেই আমার আজকের আয়োজন। তো আপনারা ভিডিওটি সম্পূর্ণরূপে দেখুন। সেই সঙ্গে আপনারা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাদেরকে অশেষ ধন্যবাদ। আর যদি না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকুন নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, তো এই যে টাকা, তো আমাদের যেহেতু আজকের আয়োজন, হাতে কোন রেখা থাকলে জীবনে টাকার অভাব হবে না। তো এখানে দেখুন দুটি হাত অঙ্কিত আছে। এখানে আমি দেখাবো যে কোন রেখা থাকলে টাকার অভাব হবে না, এমনকি সেই রেখাটি ত্রুটি যুক্ত না ত্রুটি মুক্ত। বিশেষ করে ত্রুটি মুক্ত থাকলে টাকার অভাব হবে না, আর যদি ত্রুটি যুক্ত থাকে তাহলে সেই ত্রুটিকে কিভাবে কাটাবেন বা সেই ত্রুটি থেকে কিভাবে মুক্ত হবেন, মুক্ত হয়ে আপনারা সেই স্বপ্নের টাকা হাতের মুঠোয় আসবে বা পকেট পূর্ণ হবে বা ব্যাংক ব্যালেন্স ফুলে ফেঁপে উঠবে, তা জানাতেই আমার আজকের আয়োজন। আমি আশা করব এই ভিডিও দ্বারা আমার প্রাণপ্রিয় দর্শকবৃন্দ, সেই সঙ্গে যারা জ্যোতিষ শিক্ষার্থী, জ্যোতিষশাস্ত্র নিয়ে গবেষণা করছেন, এমনকি জ্যোতিষশাস্ত্র চর্চা করছেন বা করবেন বলে ভাবছেন, সকলেরই পরিপূর্ণ আশা পূরণে সহায়ক হবে, এটি আমার বিশ্বাস। তাই তো আপনাদেরকে ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে লক্ষ্য করতে হবে, সেই সঙ্গে হাতের সঙ্গে মিলাতে হবে যে আপনাদের এই রেখাগুলো আছে কিনা। তো দর্শকবৃন্দ, সর্বপ্রথম আমরা আনবো 1 নম্বর হাতে। দেখুন 1 নম্বর হাতে কিন্তু আয়ু রেখা, শিরোরেখা, ভাগ্য রেখা এবং হৃদয় রেখায় 4টি রেখাই আছে। তো এখানে দেখতে হবে যে টাকার যেহেতু আমি চাই, অর্থাৎ টাকার অভাব হবে না এমন কোন রেখা থাকলে। বিশেষ করে এই ক্ষেত্রে কিন্তু হাতের কয়েকটি দিকে লক্ষ্য রাখতে হবে। বিশেষ করে দেখতে হবে সর্বপ্রথম আমার হাতে বৃহস্পতির ক্ষেত্রটি কেমন আছে। বৃহস্পতির ক্ষেত্রে যদি কোনো তিল, বিন্দু, ক্রস, জাল চিহ্ন না থাকে, তর্জনী আঙুলটি আঁকা বাঁকা না থাকে, সেই সঙ্গে তর্জনী আঙুলটি উজ্জ্বল থাকে, তাহলে কিন্তু আপনার উপার্জন হবে বা প্রতিষ্ঠা যশ সম্মানে সুউচ্চ শিখরে আরোহণ করবেন। সেই সঙ্গে সততা থাকবে, নিষ্ঠা থাকবে, একাগ্রতা থাকবে, পাণ্ডিত্য থাকবে, দেবদীজে ভক্তি শ্রদ্ধা থাকবে, মা বাবার একক আশীর্বাদের বলে মাথা তুলে দাঁড়াবেন। এমনকি এই বৃহস্পতির ক্ষেত্রে এই আয়ু রেখা থেকে কোনো রেখা উঠে যদি বৃহস্পতির ক্ষেত্রে যায়, তাহলে আপনাদের জীবনে ছোট থেকে দিন দিন বড় হবেন, জীবনে টাকার অভাব হবে না, টাকায় পূর্ণ থাকবে, এমনকি হাত বাড়ালেই সফলতা পাবেন। সেই সফলতা আসবে সৎ পথে, আপনার উপার্জিত অর্থে, এমনকি ভাগ্য আপনার সহায়ক হবে। যতদূর উঠবেন, যতটা উপার্জন করবেন, কাল বৈশাখীর করাল গ্রাসে সেটি গ্রাস করতে পারবে না। অর্থাৎ সঞ্চয় করে ধাপে ধাপে আপনারা উন্নতির দিকে ধাবিত হবেন। অর্থাৎ জীবন ব্যাপিয়া সুখী সমৃদ্ধিময় বা প্রতিষ্ঠা নিয়ে, যশ নিয়ে, খ্যাতি নিয়ে প্রতিপত্তিপূর্ণ জীবন যাপন করবেন, তাতে সন্দেহের কোনো রূপ অবকাশ নেই। সুপ্রিয় দর্শক, এবার আমি আসবো সেই সঙ্গে আপনাদের হাতে যদি রবি রেখা থাকে, ধরেন রবির ক্ষেত্রটি সুগঠিত থাকতে হবে, রবির ক্ষেত্রটি উজ্জ্বল থাকতে হবে, রবির ক্ষেত্রে কোনো তিল, বিন্দু, ক্রস, জাল চিহ্ন থাকা যাবে না, সেই সঙ্গে রবির আঙ্গুলটি আঁকা বাঁকা থাকবে না, এমনকি বেমানান থাকবে না বা কালসে থাকবে না, কোনো কর ছোট বড় থাকবে না।
এমনটি যদি থাকে, সেই সঙ্গে রবি রেখাটি অবশ্যই অবশ্যই হৃদয় রেখা কেটে ভেদ করতে হবে। যদি হৃদয় রেখা কেটে ভেদ করে তাহলে আপনাদের জীবনে সুনাম যশ খ্যাতি হবে এবং অর্থ উপার্জনও সেই একই তালে তাল মিলিয়ে হবে। অর্থাৎ আপনাদের শ্রম, মেধা, প্রযুক্তি, কৌশলের বলে সুনাম যশ খ্যাতি, প্রতিপত্তি এবং অর্থ সম্পত্তি লাভ করবেন, যার ফলে আপনাদের পকেট থেকে কখনোই টাকা শূন্য হবে না বা ব্যাংক ব্যালেন্স পূর্ণ থাকবে, এমনকি কর্ম ও ব্যবসা বাণিজ্যে তরতাজা উন্নতি করবেন। তাছাড়া এই রবি রেখা যদি এসে কোনোভাবে ভাগ্য রেখার সাথে মিলিত হয় তাহলে সেই জাতক বা জাতিকা হবেন প্রকৃত ভাগ্যবান বা ভাগ্যবতী। বিশেষ করে ভাগ্যের সাপোর্ট আপনার থাকবে, সেই সঙ্গে সুনাম যশ খ্যাতি থাকবে। অর্থাৎ যে কর্ম, যে ব্যবসা করবেন তাতে প্রচুর সুনাম পাবেন, প্রচুর যশ পাবেন, প্রচুর খ্যাতি পাবেন, যার ফলে অর্থ আপনার হাতে আসতে বাধ্য। আর যখন অর্থ হাতে আসবে তখন আপনি সঞ্চয় করবেন, জমি কিনবেন, বাড়ি কিনবেন বা গাড়ি কিনবেন, তখন টইটুম্বর জীবন বা মৌজ মস্তিতে জীবন অতিবাহিত করবেন। কিন্তু এক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে যে আপনার হাতে ভাগ্য রেখা আছে। তো ভাগ্য রেখাটি যদি মণিবন্ধ থেকে সোজা উঠে শনির ক্ষেত্রে যায়, বা মণিবন্ধ থেকে উঠে যদি বৃহস্পতির ক্ষেত্রে যায়, মণিবন্ধ থেকে উঠে রবির ক্ষেত্রে যায় বা বুধের ক্ষেত্রে যায়, তাহলে কিন্তু বৃহস্পতির ক্ষেত্রে গেলে সৎ পথে উপার্জন হবে, এমনকি নিজ চেষ্টায় আপনি ধনী জননন্দিত প্রতিষ্ঠিত হবেন, নেতৃত্ব, প্রভুত্ব, কর্তৃত্ব, শ্রেষ্ঠত্ব হাতের মুঠোয় আসবে। এক কথায় প্রভাবশালী, প্রভাব প্রতিপত্তিপূর্ণ জীবন যাপন করবেন, সেই সঙ্গে টাকার অভাব হবে না। কিন্তু ভাগ্য রেখার উপর যদি কোনো রকম তিল, বিন্দু, ক্রস, জাল চিহ্ন থাকে তখন কিন্তু আবার সেই এক ঘটি দুধের উপর এক ফোঁটা গোছ না দেওয়ার মতো, তখন কিন্তু ভাগ্য মুখ থুবড়ে ফেলবে। অর্থাৎ তখন কিন্তু আবার আপনাকে বিশেষ করে অর্থের অভাবে পড়তে হতে পারে, বা ভাগ্য আপনাকে সাপোর্ট না করতে পারে, শ্রম অনুযায়ী ফল হবে না, নেতৃত্ব হাত ফসকে বেরিয়ে যাবে, মহান সৃষ্টিকর্তার সাধনা করছেন, সাধনায় সিদ্ধি লাভ হবে না, মা বাবার আশীর্বাদ বর্ষিত হবে না, মা বাবাকে হারাতে হবে, দাম্পত্য জীবনে অশান্তি কলহ লেগে যেতে পারে, এগুলো কিন্তু তৈরি হবে। এমনকি ভাগ্য রেখা সোজা উঠে শনির ক্ষেত্রে যদি যায় তাহলে আপনি নিজের কর্ম গুণে আপনি জীবনে প্রতিষ্ঠিত হবেন। যেহেতু কর্মফল দাতা হচ্ছে শনি, অর্থাৎ শনি আপনাকে কর্ম গুণে, যে কর্ম করবেন মাসের শেষে বেতন পাবেন, ব্যবসা করবেন মাসের শেষে হিসাব করে দেখবেন ব্যবসায় উন্নতি ঘটেছে। কিন্তু যদি এই ভাগ্যরেখা থাকা সত্ত্বেও যেহেতু কর্মফলদাতা এবং ন্যায়ের দেবতা শনি মহারাজ, আপনি অন্যায় পথে যাবেন, অবিচার করবেন, এমনকি নেশা, মধ্য, জুয়ায় আসক্তি জন্মাবে বা এর উপর অ্যাডাক্টেড থাকবেন, সেই সঙ্গে এই চুরি, ডাকাতি, বদমাইশি, ছিনতাই, রাহাজানি করে আপনি উপার্জন করতে যাবেন, শনি মহারাজ কিন্তু এটি সহ্য করবে না। অর্থাৎ উৎপাতের ধন ছিটপাতে যাবে। আজ হয়তো 2 টাকার মালিক হলেন, কালকে দেখবেন শূন্য, 10 দিন শূন্যতায় মেনে নিতে হচ্ছে। সেক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে যে এই ভাগ্য রেখার উপর যদি তিল, ক্রস বা জাল চিহ্ন অঙ্কিত না থাকে বা কাটাছেঁড়া না থাকে, তাহলে আপনি সৎ পথে উপার্জন করে জীবনে ধনী হবেন বা টাকার অভাব পূর্ণ করতে পারবেন। অর্থাৎ যে কর্ম, যে ব্যবসায় নিযুক্ত থাকবেন সেই কর্মফল প্রকৃত রূপে আপনি পাবেন। সুপ্রিয় দর্শক, এবার আসবো ভাগ্যরেখা মণিবন্ধ থেকে উঠে যদি রবির ক্ষেত্রে যায়, তাহলে আপনার কর্ম এবং ব্যবসা বাণিজ্য যে পথেই যান না কেন যশ হবে, খ্যাতি হবে, প্রতিপত্তি হবে, প্রতিষ্ঠা হবে। কিন্তু যদি এই রেখার উপর জব, তিল বা জাল চিহ্ন থাকে বা কাটাকাটি থাকে, তাহলে কিন্তু সুনাম, যশ, খ্যাতি নষ্ট হবে। তখন কিন্তু অর্থ উপার্জন মুখ থুবড়ে পড়বে বা অর্থের অভাব দেখা দেবে। যখন সুনাম থাকবে না, আপনার কর্মের সুনাম নেই, ব্যবসার সুনাম নেই, কর্মের সুনাম না থাকলে পদোন্নতি হবে না, স্থিত স্থানে বদলি হবে না, এমনকি বস হতে পারবেন না। আবার ব্যবসায় সুনাম না থাকলে কিন্তু ব্যবসার কলেবর বৃদ্ধি পাবে না, তখন কিন্তু আপনার আবার সেই পকেট শূন্য হতে শুরু করবে, বা এদিকে দুর্মূল্যের বাজারে খরচ কিন্তু বসে থাকবে না। আপনার উপার্জন যতটা বাড়বে সে হিসাবে খরচের পরিমাণ কিন্তু তার থেকে আরো বাড়বে। অর্থাৎ সুনাম, যশ, খ্যাতি, প্রতিষ্ঠা যখন বৃদ্ধি পাবে তখনই না কিন্তু আপনি খরচকে সামাল দিতে পারবেন আর অর্থের অভাব পূর্ণ করতে পারবেন, নচেত কিন্তু পারবেন না। তাছাড়া এই ভাগ্যরেখা উঠে যদি বুধের ক্ষেত্রে যায়, তাহলে কিন্তু আপনি আপনার শ্রম, মেধা, প্রযুক্তি, কৌশল ও অধ্যবসায়ের ফলে
আপনি জগতের বুকে মাথা তুলে দাঁড়াবেন বা অর্থ উপার্জন করবেন গবেষণার মাধ্যমে, ব্যবসার মাধ্যমে, আবিষ্কারের মাধ্যমে আপনার জীবনের উন্নতি ঘটবে। কিন্তু এই রেখার উপর যদি আপনার তিল, বিন্দু, ক্রস, জাল চিহ্ন বা কাটাকাটি থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার শুভ অপেক্ষা অশুভ ফলের মাত্রা বাড়িয়ে ধরবে, বুদ্ধি বৈকল্যতা দেখা দেবে, আপনার বুদ্ধির ভুলে বিনিয়োগ করে নষ্ট হবে। বিশেষ করে না বুঝে চেক, স্টাম্প বা বিনিয়োগ করলেন, স্টাম্পে স্বাক্ষর করলেন, যার ফলে আপনাকে মুখ থুবড়ে পড়তে হলো। সেই সঙ্গে সঞ্চিত অর্থ কর্পূরের ন্যায় বিনষ্ট হতে পারে আপনার ভুল সিদ্ধান্তের কারণে, বা আপনি প্রচুর শ্রম দিয়ে কিছু আবিষ্কার করলেন, সেটি অপরের হাতে চলে যেতে পারে, বা প্রচুর শ্রম দিয়ে একটি গ্রন্থ লিখলেন, সেই গ্রন্থ জনসমাদৃত হলো না, বা ব্যবসায় প্রচুর শ্রম দিলেন কিন্তু ব্যবসায় লাভবান হলেন না, যার ফলে কিন্তু টাকার অভাব থেকে যেতে পারে। তো যদি এই রেখার সূক্ষ্ম সুন্দরভাবে কোনো আঁকাবাঁকা বা কাটাছেঁড়া না হয়ে বুধের ক্ষেত্রে যায়, জীবনে কখনো টাকার অভাব হবে না। আপনার কর্ম, ব্যবসা বাণিজ্যের মাধ্যমে প্রচুর উন্নতি করবেন, এমনকি গবেষণালব্ধ ফল আপনাকে অঢেল অর্থ সম্পদ, সম্পত্তির মালিক করবে, যা মৃত্যুর পরেও শত শত বছর আপনার ঔদার্য, আপনার স্মৃতি আপনাকে মানব হৃদয়ে বাঁচিয়ে রাখবে। সুপ্রিয় দর্শক, তাছাড়া যদি এই ভাগ্য রেখা চন্দ্র ক্ষেত্র থেকে ওঠে, যেমন 2 নাম্বার হাতে, এইভাবে যদি ভাগ্য রেখাটি ওঠে, তাহলে কিন্তু জীবনে অপরের সহযোগিতা পাবেন। এমন হতে পারে শিশুকালে পিতামাতার কাছ থেকে বা উত্তরাধিকার সূত্রে প্রচুর সহযোগিতা পেলেন, ভাই বোনের সহযোগিতা পাবেন, বা তাদের কাছ থেকে ধন সম্পদ সম্পত্তি পাবেন, বা উত্তরাধিকার সূত্রে পিতামাতার কাছ থেকে পাবেন, এমনকি শ্বশুরালয় মাতুলালয় থেকে পেতে পারেন, এমনকি বন্ধু বান্ধব থেকে পেতে পারেন, সহকর্মী অংশীদারদের কাছ থেকে পেতে পারেন, বা আপনার শ্রমিক কর্মচারীরা আপনাকে মধ্যমণি ভাবলো, বা প্রচুর মিত্ররা সর্বদা সহযোগিতা করলো, যার ফলে আপনার জীবনে কখনোই টাকার অভাব হবে না। জীবনে বিপদে পড়ার আগেই, বিপদের নাম শুনলেই দেখা গেল লোকে সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে, যার ফলে টইটুম্বুর জীবন যাপন করবেন, এমনকি ব্যাংক ব্যালেন্স অব্যাহত থাকবে, সেই সঙ্গে পকেট সর্বদা পূর্ণ থাকবে। তবে মনে রাখতে হবে যে আমি যদি এই টাকা পেলাম, সেই টাকাটি ধরে রাখতে পারবো কিনা। এই ধরে রাখার ক্ষেত্রে কিন্তু সহযোগিতা করবে একমাত্র শুক্র, কারণ শুক্র হচ্ছে ধন ঐশ্বর্য ধরে রাখার মালিক। তো এই শুক্রের ক্ষেত্রে যদি বিশেষ করে শুক্রের ক্ষেত্রটি কালচে থাকে, শুক্রের ক্ষেত্রে ক্রস থাকে, শুক্রের ক্ষেত্রে জব থাকে বা তিল চিহ্ন থাকে, এমনকি শুক্রের ক্ষেত্রে জাল চিহ্ন অঙ্কিত থাকে, বা শুক্রের ক্ষেত্রটি নিচু থাকে, বা শুক্রের ক্ষেত্র সংকীর্ণ এভাবে ছোট আকারে থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনাদের ধন ঐশ্বর্য ধরে রাখার পথে বারংবার বাধা আসবে, এমনকি উপার্জন করবেন কিন্তু সঞ্চয় করতে পারবেন না। সেই সঙ্গে গৃহ শান্তি নষ্ট হবে। যখন গৃহ শান্তি নষ্ট হবে তখন কিন্তু কাজে মন বসবে না। কাজে মন না বসলে বা ব্যবসায় মন না বসলে দেখবেন ব্যবসার টাকা লুট হয়ে যাচ্ছে। কর্মক্ষেত্রে মন না বসার কারণে বস আপনার প্রতি বিষণ্ণ হয়ে শেষকালে আপনাকে কর্মচ্যুতি ঘটিয়ে দিল বা সাসপেনশন ঘটিয়ে দিল, শেষে মানবেতর জীবনযাপন করতে হবে। তো একমাত্র শুক্রই কিন্তু পারে ধন ঐশ্বর্য ধরে রাখতে, অর্থাৎ টাকা আপনি উপার্জন করলেন, সেই টাকা ধরে রাখার মালিক কিন্তু শুক্র। আর সেই শুক্র হচ্ছে শান্তির প্রতীক, সুখের প্রতীক, বা সুখের পায়রা মানুষ বলে, অর্থাৎ সুখের পায়রা হচ্ছে শুক্র। তা শুক্র যখন সুখের পায়রা, তো এই শুক্র কেমন অবস্থানে আছে এটি কিন্তু দেখতে হবে। শুক্র যদি অশুভ থাকে তাহলে যতই উপার্জন করেন না কেন, যতই আনুন না কেন, এটি ধরে রাখতে পারবেন না। এমনকি শুক্র যখন অশুভ হবে তখন বারবনিতা, বেশ্যা সংসর্গ, পরনারীতে প্রতি আসক্ত বা পরপুরুষের প্রতি আসক্ত, এমনকি বিদেশ থেকে উপার্জন করলেন, স্ত্রীর নামে পাঠালেন, স্ত্রী গিয়ে আরেকজনের সঙ্গে প্রেম করে বিবাহ করে চলে গেল, অর্থাৎ আপনার সবকিছুই কিন্তু দুলিশাত হয়ে গেল। অর্থাৎ এক ঘটি দুধের মধ্যে এক ফোঁটা গোছ না ফেলতে পারে একমাত্র শুক্র। এমনকি অঢেল ধন সম্পদ সম্পত্তি বিলীন করে দিতে পারে কিন্তু শুক্র। সামান্য চরিত্রহীনতাই কিন্তু আপনার জীবনকে ধ্বংস করে দিতে পারে, অর্থাৎ পথে বসিয়ে দিতে পারে। তো জীবনে টাকার অভাব হবে না যদি আপনাদের হাতে ভাগ্য রেখা সুস্পষ্ট থাকে, এমনকি বুধ রেখা বা ব্যবসা রেখা সুস্পষ্ট থাকে, রবি রেখা সুস্পষ্ট থাকে, বৃহস্পতির ক্ষেত্রে ঊর্ধ্বগামী রেখা থাকে, এমনকি আয়ু রেখা থেকে ঊর্ধ্বগামী একাধিক রেখা যদি থাকে, সেই সঙ্গে ভাগ্য রেখা সুস্পষ্ট থাকে, শুক্রের ক্ষেত্র ভালো থাকে, বৃহস্পতি ভালো থাকে, এমনকি রবি ভালো থাকে।
এই কয়টা রেখা যদি ভালো থাকে তাহলে জীবনে কখনোই টাকার অভাব হবে না। আর যদি এই রেখাগুলোর উপর তিল বিন্দু ক্রস বা জাল চিহ্ন থাকে বা এই রেখাকে ভাঙা ভাঙা কাটা থাকে বা বাঁকা তেড়া থাকে বা ভিন্ন দিকে ঘুরে যায় বা এর কোনো শাখা রেখা গিয়ে অন্য ক্ষেত্রকে যদি বিলুপ্ত করে বা অন্য ক্ষেত্রকে আকর্ষণ করে বা ক্ষতি করে, সেক্ষেত্রে কিন্তু টাকার অভাবে পড়তে হবে। তো দর্শকবৃন্দ, এক্ষেত্রে আমরা প্রতিকার কি করব? বিশেষ করে ভাগ্যের সাপোর্ট পেলে টাকার অভাব হবে না, আর সেই সঙ্গে আপনাকে পরিশ্রমী কৌশলী মিতব্যয়িত হতেই হবে। অর্থাৎ শুক্র, বৃহস্পতি, কেতু এবং রবি, এই চারটি গ্রহ কিন্তু একসঙ্গে আপনাকে টাকার অভাব পূর্ণ করবে। বিশেষ করে শুক্রের ক্ষেত্রে অশুভ প্রভাব আমাকে দূর করতে হবে, সেই সঙ্গে ভাগ্য রেখার দোষ ত্রুটি দূর করতে হবে, রবি রেখা ভালো রাখতে হবে, ব্যবসার রেখা বুধের রেখাও ভালো রাখতে হবে, তবেই না জীবনে টাকার অভাব হবে না। তো এতগুলো ক্ষেত্র এবং এতগুলো রেখাকে ভালো করতে গেলে তাহলে তো এক গাদা পাথর করতে হবে। আমার দর্শক বৃন্দদের প্রশ্ন যে তাহলে মনে হয় আমাদের 9টি গ্রহের রত্ন করতে হবে। এটি কিন্তু ভুল। 9টি গ্রহের রত্ন করে আজ পর্যন্ত দুনিয়ার বুকে কেউ কখনো ভালো হয়নি, আর হবেও বলে আমার এই 21 বছরের জ্যোতিষ চর্চার জগতে আমি দেখিনি, আর অদূর ভবিষ্যতে দেখব এমনটি কখনোই কিন্তু আমার মনে সাড়া দেয় না। তো এক্ষেত্রে আপনারা শুধুমাত্র দুটি দিকে লক্ষ্য রাখতে পারেন, একটি হচ্ছে বৃহস্পতি আর একটি হচ্ছে কেতু। বিশেষ করে কেতুর যে ক্যাটসাই রত্নটি হতে হবে সবুজ গোল্ডেন, অর্থাৎ সবুজ সোনালী মিশ্রণ, গ্রিন গোল্ডেন কালারের একটি ক্যাটসাই আর একটি মাত্র পোকরাজ। যে পোকরাজ যখন থাকবে তখন পোকরাজটির কালার হবে সাদা পোকরাজ, যেটি শুক্র আর বৃহস্পতির একসঙ্গে কাজ করবে। আর ক্যাটসাইটি যখন গ্রিন গোল্ডেন হবে তখন গোল্ডেন অংশ কিন্তু রবির কাজ করবে আর সবুজ অংশ বুধের কাজ করবে। আর ক্যাটসাই হচ্ছে ভাগ্য রেখার সকল দোষ ত্রুটি দূর করে। তো এই গ্রিন গোল্ডেন ক্যাটসাই যদি আপনারা ধারণ করতে পারেন, সেই সঙ্গে সাদা পোকরাজ ধারণ করতে পারেন, তাহলে নিশ্চিত রূপে আপনাদের জীবনে এই ভাগ্য রেখা, রবি রেখা, বৃহস্পতির ক্ষেত্রে বা শুক্রের ক্ষেত্রে অশুভ প্রভাব দূরীভূত হবে। যখন দূরীভূত হবে তখন আপনাদের জীবনে আর কখনোই টাকার অভাব হবে না। জীবনে ব্যাংক ব্যালেন্স শূন্য হবে না, পকেট শূন্য হবে না, ঋণ কর্জ বা ধার করে মানবেতর জীবন যাপন করতে হবে না। এমনকি আপনি আপনার উপার্জিত অর্থ দিয়ে আপনার সন্তানদের মুখে হাসি ফোটাতে পারবেন, তাদের মনের মতো খেলনা কিনে দিতে পারবেন, হয়তো পছন্দ মতো জামা কাপড় কিনে দিতে পারবেন, ভালো খাবার দিতে পারবেন, এমনকি তাদের জন্য কিছু রেখে যেতে পারবেন যা তারা পরবর্তী জীবনে আপনার অবর্তমানে সেগুলো দিয়ে যাতে তারা জীবনটাকে অতিবাহিত করতে পারে। সেই সঙ্গে দাম্পত্য সুখ শান্তি প্রতিষ্ঠা বজায় রাখতেও কিন্তু দরকার টাকা। টাকা যার নেই, ভালোবাসা তার জানালা দিয়ে কিন্তু পালাবে। আপনি যদি আপনার স্ত্রীকে বা আপনি আপনার স্বামীকে সহযোগিতা না করতে পারেন, তাহলে কিন্তু স্বামী কম উপার্জন করে, আপনি বেশি উপার্জন করেন। অবশ্য স্ত্রীর উপার্জনে চলা যে কত বড় কষ্ট, যে স্বামী চলে সেই স্বামী শুধু জানেন যে এটা কত বড় কষ্ট। তবে স্বামীর উপার্জনে স্ত্রী চলবে এটাই স্বাভাবিক। এমনকি বিবাহের সময় পণ করা থাকে যে স্ত্রীর ভরণ পোষণ যাবতীয় সবকিছু দায় দায়িত্ব আমি নিলাম, অর্থাৎ সেই পুরুষ বা তার স্বামী নিল। অর্থাৎ স্বামীর অর্থ কিন্তু স্ত্রী ভোগ করবে বা তার জন্যই কিন্তু উপার্জন। তো আপনি যদি আপনার স্ত্রীকে ভালো শাড়ি, ভালো গয়না, ভালো মনের মতো একটু মানে ছোনো ক্রিম বা তার সাজার জিনিস এগুলো যদি না দিতে পারেন, শুধু আপনি দুমুঠো ভাত দিয়ে আপনি ভালোবাসাকে দেখবেন জানালা দিয়ে পালাবে তখন। অর্থাৎ অর্থের দরকার এই দুর্মূল্যের বাজারে ভালো থাকতে গেলে। ভালো সুখ শান্তি সমৃদ্ধি, ভালো প্রতিষ্ঠা, ভালো জায়গায় বসবাস করা, ভালো বাসায় আপনার জীবন সঙ্গীকে রাখা, এমনকি সন্তান সন্ততিদের ভালো পরিবেশে মানুষ করা, ভালো স্কুলে লেখাপড়া শেখানো, ভালো কলেজে পড়ানো বা ভালো টিচারের কাছে পড়ানো, এই সকল কিছুতেই কিন্তু প্রয়োজন শুধু টাকা। তো এই টাকার অভাব পূরণ করবে, আপনার মনে রাখবেন কোনো জ্যোতিষের প্রয়োজন নেই, এমনকি এই রেখাগুলোও নেই। এই রেখাগুলো নেই বা এই রেখাগুলো ত্রুটি যুক্ত হোক আর ত্রুটি মুক্ত হোক, এই ভিডিওয়ে যে রেখাগুলো বলেছে কোনোটি নেই আপনাদের হাতে। তারপরেও আপনারা গ্রিন গোল্ডেন ক্যাটসাই এবং শ্বেত পোকরাজ এই দুটি রত্ন ধারণ করুন। শ্বেত পোকরাজও সিলোনি হতে হবে, গ্রিন গোল্ডেন ক্যাটসাই সিলোনি বা
আন্ধার হতে হবে। এই দুটো জিনিস যদি কষ্ট করে কিনতে পারেন তো জীবনে টাকার অভাব হবে না। এটা আমি আমার 20 বছরের জ্যোতিষ চর্চার জগতে আমি দেখেছি। আপনারাও মিলিয়ে নেবেন, যদি বাস্তবায়িত হয় বা প্রকৃত পক্ষে টাকার অভাব দূরীভূত হয়, তাহলে ভিডিওটি শেয়ার করে আপনার ভাই বোন আত্মীয় পরিজনদের দেখার সুযোগ করে দিবেন। সেই সঙ্গে পরবর্তীতে আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান তা কমেন্ট বক্সে জানান। আপনাদের একটি কমেন্ট আমাকে নিত্য নতুন ভিডিও তৈরির উৎসাহ যোগাবে। ধন্যবাদ সবাইকে। আপনারা ভালো থাকুন, সুস্থ সুন্দর জীবনযাপন করুন। এই জগতে অভাব অনটনের জগতে বা এই দুর্মূল্যের বাজারে আপনাদের অর্থ পরিপূর্ণ থাকুক বা অর্থের অভাব না হোক, ঋণ কর্য করে মানবেতর জীবনযাপন না করুন, এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি। শুভ নমস্কার।